আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যেখানে আপনারা কিন্তু অপেক্ষা করে থাকেন। অপেক্ষা করে আছি আমরা নতুন বছরের জন্য। 2025 কি বার্তা আনতে চলেছে। তার আগে 2024 শেষের দিক নিয়ে আমরা সকলে চিন্তিত ছিলাম। এর আগের দিনের অনুষ্ঠানেই বলেছি, আর কথায় বলে না, যা শেষ ভালো তার সব ভালো। তাই শেষেতে রয়েছে কিন্তু এবছরে শেষ অমাবস্যা, অঘ্রাণী অমাবস্যা, যে অমাবস্যাতে আপনি কাজ করালে কিন্তু ভালো থাকতে পারেন। আমাদের জীবনে তো প্রচুর সমস্যা রয়েছে, তার মধ্যে যদি শারীরিক সমস্যাটা থাকে, দেখবেন বাড়ির সিস্টেমটা চেঞ্জ হয়ে যায়। সব দিক থেকে অর্থ জলের মতো চলে যাচ্ছে, কিন্তু আপনি কিছু করতে পারছেন না। কি করবেন, কি করলে ভালো থাকবেন? আবার যদি আপনি আর্থিক সমস্যায় থাকেন, সেখান থেকে বেরিয়ে আসার কি উপায় রয়েছে? সাথে রয়েছে আপনার সন্তান একদমই আপনার কথা শুনছে না, পড়াশোনাতেও মন বসাতে পারছে না, অবাধ্য হয়ে যাচ্ছে, বাইরের জগতের প্রতি তার টান অনেক বেশি বাড়ছে, রাত দিন হাতে মোবাইল। তো এই জায়গা থেকে ভালো থাকার উপায় কি? বা আপনার হয়তো 30 বছরের একটা রিলেশন, সম্পর্ক, দাম্পত্য জীবন, সেটাও ভাঙার মুখে। কি করবেন? 2024 তো প্রায় যাওয়ার মুখে, 2025 সেটাও কি এরকমই যাবে? নাকি 2024-এর শেষ অমাবস্যাতে আপনি কিছু যদি কাজ করেন, কিছু যদি ভালো উপায় আপনাকে দেওয়া হয়, তাহলে কেমন হয়? ঠিক সেই উদ্দেশ্যেই আজকের আমাদের অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে বসে থাকেন। কারণ দীর্ঘ অনেকগুলো বছর ধরে এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্ব কাজ করে আসছেন শুধুমাত্র আপনাদের জন্য, এবং প্রত্যেকটা মুহূর্তে তিনি কিন্তু সমস্যাগুলো থেকে সমাধানের রাস্তা বলে দিচ্ছেন। কারণ আপনারা ইতিমধ্যে জেনেই গিয়েছেন, শ্যামনগর নিজ গৃহ মন্দিরে কিন্তু প্রত্যেকটি অমাবস্যা পূর্ণিমা তিথিতে কিন্তু হচ্ছে হোম, যজ্ঞ, পূজা পাঠ। দূর দূরান্ত থেকে মানুষজন পৌঁছে যাচ্ছেন। তাহলে আপনি কেন পৌঁছবেন না? তাই আপনার জন্য রইল সেই ঠিকানা, যেখানে আপনি পৌঁছলে ভালো থাকতে পারেন। শুরু করব আজকের অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে। আপনারা রয়েছেন 25712255 এবং 40081437 এই নাম্বারে। আর এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়, যিনি দীর্ঘ অনেকগুলো বছর ধরে কিন্তু জ্যোতিষ, তন্ত্র, মন্ত্র নিয়ে কাজ করছেন। শুরু করছি অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে, এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়। তাকে স্বাগত জানাই। নমস্কার দাদা। নমস্কার। সকল দর্শকদের আন্তরিক নমস্কার। সামনেই অগ্রণী অমাবস্যা, সামনে অগ্রণী অমাবস্যা, লাস্ট অমাবস্যা, এই বছরের শেষ অমাবস্যা। এই অমাবস্যা থেকে বিশেষ ক্রিয়াকলাপ তো করা হবেই। তাহলে বিশেষ করে যাদের বিয়ে হচ্ছে না, বিয়ের চেষ্টা করছেন, বহু চেষ্টা করা সত্ত্বেও বিয়ে হচ্ছে না, মনের মতন পাত্র বা পাত্রী পাচ্ছেন না, তাদের জন্য ব্যবস্থাপত্র করাবে। আমার মধ্যে হোম, যজ্ঞ, ক্রিয়াকলাপ। কারো হয়তো মাঙ্গলিক দোষ আছে, সেগুলো কাটাবে। কারো হয়তো বীজ যুগ আছে, কারো তো কালসর্প দোষ আছে, যে কারণে সম্বন্ধটা আটকে যাচ্ছে, বিয়ে হয় করে হচ্ছে না। সম্বন্ধ হচ্ছে, কথাবার্তা, পায়ে কথার মুহূর্তকালে ভেঙে যাচ্ছে। তারপরে বিচার করে দেখা গেলে একে অপরের মাঙ্গলিক দোষ রয়েছে, একজনের আছে আরেকজনের নাই, যার জন্য সমস্যাগুলো চলে আসছে। কারো হয়তো বীজ যুগ রয়ে গেছে, শনি চন্দ্র এক করে থাকলে বীজ যুগ হয়। সেই ক্ষেত্রে মনস্তাপ, মনঃসংযোগের অভাব, মনস্তাপ, মনের মধ্যে সবসময় দুঃখগত হতাশা নিয়ে জীবন যাপন করছে, সেগুলোকে কাটানো হবে। একদমই তাই। আমরা আরো বিস্তারিত আলোচনায় আসবো, তার আগে দেখে নি কে রয়েছেন। নমস্কার। নমস্কার দিদি ভাই। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? সাকরাইল থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? আমার মায়ের বিষয়। মায়ের নামটা বলুন। সন্ধ্যা মান্না। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 8/1/1983। 8/1/1983। সময়? জন্ম সময়? জন্ম সময়? হ্যাঁ, জন্ম সময়টা বলুন। সন্ধ্যাবেলা। সন্ধ্যে 6টা। জন্মস্থান? জন্মস্থান সাকরাইলে, হাওড়াপোতা। হাওড়াপোতা। আচ্ছা, ঠিক আছে। রাশি লগ্ন জানেন? না, ওই বিষয়ে একটু। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন, দাদা বলে দেবেন। অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? হ্যাঁ দাদা। আচ্ছা। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, তুলা রাশি কর্কট লগ্ন, তুলা রাশি কর্কট লগ্ন। তুলা রাশি কর্কট লগ্ন। হ্যাঁ, শরীরটা একটু খারাপ যাবে। তুলা রাশিতে একটু শনির প্রভাব চলছে, শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাবে। শারীরিক সমস্যা, একটু মানসিক চাপ, অস্থিরতা, হতাশার মধ্যে দিয়ে দিনপাত হবে। বিভিন্ন রকমের চিন্তা, বহুমুখী চিন্তা, টেনশন, অস্থিরতা, এগুলো চলছে অলরেডি। আর সেগুলোকে কাটানোর জন্য শনির প্রতিকার করতে হবে। শনি চন্দ্র এক করে আছে, তো সেটা খুব ভালো না, অশুভ যোগ। সেই যুগটাকে একটু কাটাতে হবে। আর তারপরে আপনার একটু অর্থনৈতিক সমস্যা, টাকা পয়সা নিয়ে একটু সমস্যা, যে আর্থিক অবস্থাটা খুব একটা ভালো যাচ্ছে না।
হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন। হ্যাঁ, শনিবারে নিরামিষ খাবেন, শনি মন্দিরে একটু পুজো পাঠ করে দেবেন, যেখানে হনুমান মন্দির আছে সেখানে মেটে সিঁদুর, লাড্ডু, ধূপকাঠি দিয়ে দেবেন শনিবার মঙ্গলবার। তাহলে দেখবেন শনি গ্রহটা না অনেকটা আপনার পক্ষে মঙ্গলদায়ক হবে। আপনার যত আশা আকাঙ্ক্ষা আছে। হনুমান মন্দিরে? হ্যাঁ, হনুমান মন্দিরে। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। প্রথমেই বলেছিলাম যে শারীরিক সমস্যায় কিন্তু আমরা জর্জরিত হয়ে যাচ্ছি, তো সেই জায়গা থেকে বেরোনোর উপায় কি আপনাকে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হলো। এরপরেও যদি মনে হয় যে আরো অনেক কিছু জানার রয়েছে তাহলে কি করবেন, অতি অবশ্যই 9831482676 এই নাম্বারটিতে আপনারা ফোন করছেন। প্রতিদিন রাত 9টা থেকে 11টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। একদম যে সমস্যায় রয়েছেন সেই সমস্যাটা জানুন, সমস্যা থেকে বেরোনোর রাস্তাটা জানুন, তাহলেই দেখবেন 2025 অনেক ভালো যাবে। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে। নমস্কার, নমস্কার কোথা থেকে বলছেন? ম্যাম, আমার বিষয়ে জানার জন্য কিছু হ্যাঁ, কোথা থেকে বলছেন আগে বলুন। হুগলি কোথায়? হুগলি হুগলি হুগলি। আচ্ছা, নিজের নামটা বলুন। শ্যামল হালদার। ডেট অফ বার্থ? বলছি ডেটা পত্র বলতে হবে না, মা বাবা তো বাংলাদেশে ছিল, ওটা তো আচ্ছা। বলতে পারবো না। হ্যাঁ, নাম কি, ভালো নাম কি তোমার? ভালো নাম শ্যামল হালদার। আর ডাক নাম? শ্যামল হালদার। ও আচ্ছা আচ্ছা, তোমার বয়স কত এখন? বয়স এখন আনুমান 35। ও 35-36, বুঝতে পারছো। তোমার তো শনিটা খারাপ গো, তোমার একটু অর্থনৈতিক সমস্যা চলো, অর্থনৈতিক মানসিক চাপ। তুমি কিছু করছো না এখন? এখন ওই কাজ করছি ও মানে ছোটখাটো কাজ, মানে ভালো সেরকম জব না? না, ওই কন্ট্রাক্টর। কখনো কাজ হয় কখনো কাজ হয় না, এরকম? হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ, সেটা যে শনির প্রতিকার বলে, শনি ভালো নেই, শনি রাহু মঙ্গল তিনটে করে ভীষণ দুর্বল, যার জন্য তোমার কর্মসমস্যা চলছে, হতাশার মধ্যে দিয়ে দিনপাত হচ্ছে, বুঝেছো। আর্থিক অবস্থাটা ভালো হচ্ছে না, মনের চাপ চলেছে। বিয়ে করেছো? না না। হ্যাঁ, সে বিয়ে তো সমস্যা, সেই জন্য বিয়ের প্রসঙ্গটা তোলা হচ্ছে। বিয়ে তো সমস্যা, ওই শনি মঙ্গলের প্রতিকার করলে দেখো বিয়ে হয়ে যাবে। শুভ কাজগুলো খুব চটজলদি হবে তোমার, যেগুলো আটকে যাচ্ছে। পারলে সম্ভব হলে রাতের দিকে আমার সঙ্গে ফোনে ফোনে কথা বলে, রাত 9:30 থেকে 11টা অব্দি টানা কথা বলি। শনি মঙ্গল রাহুল একটু প্রতিকার করতে হবে, বুঝেছো। তোমার নামে হোম যজ্ঞ, পূজা পাঠ, ক্রিয়াকলাপ করতে হবে, তাহলে শনি গ্রহটা সন্তুষ্ট হবে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। জন্মছকে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো থেকে যদি আমরা না বেরোতে পারি তাহলে কিন্তু সমস্যা কোনোদিনই সমাধান হবে না। তো সেক্ষেত্রে বলবো যে শুধু ফোন নয়, জেনে নেওয়া নয়, তার সাথে সাথে কিন্তু আপনাকে সমাধানের রাস্তাটা জানতে হবে। আর তার জন্য যেটা করবেন, অতি অবশ্যই যে নাম্বারটি যাচ্ছে ফোন নাম্বার, মোবাইল নাম্বারে রাত্রিবেলা ফোন করে কথা বলে নিয়ে একদম সমাধানের রাস্তাটা জেনে নেওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি দীনা হাজরা বলছি। কোথা থেকে বলছেন? আমি দীঘা থেকে বলছি। আচ্ছা, বলুন কার জন্য জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলে ডেট অফ বার্থ? ছেলে 2রা অক্টোবর 2009, সময়? 4:45। 7টা না 4টে? 4:45 বিকেল। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান দীঘা দীঘা। দীঘাই। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে কিছু? হ্যাঁ? রাশি লগ্ন কিছু জানেন? না না। আচ্ছা, ছেলের কুম্ভ রাশি হয়েছে, কুম্ভ রাশি, শনির সাহায্যে চলছে। ছেলে একটু পড়াশোনায় ভীষণ বাধা চলবে, লেখাপড়া করছে না একেবারে, বুঝেছো। পড়াতে মন কম, মনোসংযোগের অভাব। আর ছেলের কারণে তোমারও শরীরটা খারাপ যাবে। শুনতে পাচ্ছ কথাগুলো? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, সেগুলো হচ্ছে তো। ছেলের পড়াশোনায় একটু মনোসংযোগের অভাব, তো পড়াতে মন নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন। আর শনির প্রতিকার করতে হবে, ওকে পারলে একটা নীল সরস্বতী কবচ পড়াতে হবে। নীল সরস্বতী কবচ আমার সারা ভারতবর্ষে পুস্টালের মাধ্যমে প্রতিকারের ব্যবস্থাপত্র আছে, বুঝেছো। ছেলের জন্ম তারিখ সময় তো দিয়েছি, নাম গোত্র এগুলো দিয়ে দেবে। 9:30 থেকে 9 এগুলো, বুঝেছো। রাত 9:30 থেকে 11টার মধ্যে এগুলো সব দিয়ে দেবে। দিলে একটা নীল সরস্বতী কবচ ব্যবহার করলে দেবে, পড়াশোনায় মনোসংযোগ করবে, তোমাদের কথাবার্তা শুনবে, মান্যগণ্য করবে। যেমন তোমাদের কথাবার্তা একেবারেই শুনছে না। আর ছেলের কারণে তোমারও শরীরটা খারাপ হচ্ছে, ওরও বাবারও শরীরটা খারাপ হচ্ছে, আয় উন্নতিটা ব্যাহত হচ্ছে। মানে টাকা পয়সার সংসার হিসেবে স্বাচ্ছলতার অভাব। ঠিক আছে, একটু সরাসরি কথা বলবেন। ভালো থাকো, সরাসরি একদমই কথা বলো। তাই। রাতের দিকে ফোন করে নেও, রাতের দিকে ফোন করলে আরো বিস্তারিত অনেক কিছু জানতে পারবে, একদম। বুঝেছো। আর অনেক ডিটেল, যেমন দশা, অন্তর্দশা, প্রত্যান্ত দশা, সূক্ষ্মতার সূক্ষ্মাদি দশা,
আমি শুধু ছোটখাটো বিচার, শুধু দশা বিচার করে আমি ছেড়ে যাই, তার সঙ্গে অন্তর্দশা করি, প্রত্যন্তদশা করি, সূক্ষ্ম দশা করি, সূক্ষ্মাদি দশা করি। সে বিচারগুলো তোমরা পাবে রাত 9:30 থেকে যদি ফোন করো অনেকক্ষণ, কারণ এখন তো শর্ট টাইমে ছেড়ে দেবো, প্রচুর লোক একদমই, আমাকে প্রচুর ধরার জন্য লোক ট্রাই wait করছে। করছেন। আর সেই জন্য রাতের বেলা সবাইকে বলছি অনেক কিছু তুমি জানতে, কারো বিয়ে হচ্ছে না, কেন হচ্ছে না জানতে যাচ্ছে, কারো চাকরি হয় করে হচ্ছে না, কেন হচ্ছে না, কেউ ট্রান্সফার যাচ্ছে, কেউ আবার চাকরিটা মনের মতন জব চাচ্ছে, একটা ছেড়ে আরেকটা ধরার চেষ্টা করছে, সেগুলো তো হবে কিনা হবে না সেগুলো আমরা তৎক্ষণাৎ বলে দিই, পুঙ্খানুপুঙ্খ বিচার করে এটা সিদ্ধান্তে আসি, তারপরে প্রতিকার, তার আগে প্রতিকার না। একদমই তাই। দেখে নেবো পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার দিদি, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। আমি আমার ছেলের বিষয়ে একটু জানতে চাই। আচ্ছা, ছেলের নামটা বলুন। ছেলের নাম সুফল নস্কর। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 2001 আগস্ট। কতই আগস্ট? 11ই আগস্ট। আচ্ছা, হ্যাঁ। দুপুর 1:15 শনিবার। আচ্ছা, জন্ম 2000 কত বললো? 2001, 11ই আগস্ট 2001 দুপুর 1:15। আর জন্মস্থানটা বলুন। হাওড়া। হাওড়া। রাশি লগ্ন জানেন? মেষ রাশি জানি। আচ্ছা, ঠিক আছে, লগ্নটা দাদা বলবেন, লিখে নেবেন। অনুষ্ঠান দেখছেন নিয়মিত? হ্যাঁ দেখছি। আমি আজ ফোন করেছিলাম দাদাকে ছেলের চাকরির বিষয়ে একটু জানতে। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ, ছেলে শনিবারে জন্ম, শনিবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেষ রাশি বৃশ্চিক লগ্ন, মেষ রাশি বৃশ্চিক লগ্ন, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। আচ্ছা। হ্যাঁ, কাজের চেষ্টা করছে ছেলে, তাই তো? হ্যাঁ, আমি চাকরির বিষয়ে একটু জানতে চাই। হ্যাঁ, চাকরির যুগ আছে, চাকরি হবে, কিন্তু লগ্নে মঙ্গল বসে আছে, লগ্নে মঙ্গল বসে থাকলে বাধার কারক হয়ে দাঁড়া, মানে সহসায় কর্মাপত্তি হয় না, ওর একটু মাঙ্গলিক দোষ হয়েছে, যেটা বলছে মাঙ্গলিক, লগ্নে মঙ্গল। আচ্ছা। শুনতে পাচ্ছ? তারপরে হ্যাঁ বলছি আমার ছেলের চাকরি কি 2025 পাবো? হ্যাঁ, চাকরির সমস্যা আছে তো, চাকরি চট করে হবে না। তোর বৃহস্পতি রাহু একই গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে একটু গুরুচণ্ডাল হয়ে গেছে, এই দোষগুলোকে একটু কাটাতে হবে। এই দোষগুলোকে খণ্ডন না করলে চট জলদি চাকরি হওয়ার সম্ভাবনা একেবারেই নেই, বুঝেছো? 25 কেন 26 হওয়ার সম্ভাবনা নেই, কারণ অনেকগুলো গ্রহ না ওর খুব দুর্বল আছে, সেই পীড়িত গ্রহ। বলছি এগুলো কাটালে পাবো কি? অবশ্যই পাবে, কাটালে পাবে না কেন? ডাক্তার দেখালে ওষুধ খেলে তোমার সুস্থ হয়ে যাবে, এ তো ক্যান্সার না, তুমি ভালো হবে না। আর গ্রহ তো 2-3টা গ্রহ খারাপ মাত্র, বুঝেছো? মঙ্গল লগ্নে মঙ্গল বাধার কারক হয়ে দাঁড়াচ্ছে, বিয়েতে বাধা, কাজে বাধা, শরীর স্বাস্থ্য খারাপ, মানসিক চাপ, উদ্বেগ। আর রাহু আর বৃহস্পতি একই গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে বলা হচ্ছে গুরুচণ্ডাল, সে দোষগুলোকে কাটিয়ে ব্যবস্থা করা যাবে। তো যদি সামনে ভালো বিভিন্ন রকমের তিথি নক্ষত্র থাকে, শনিবার মঙ্গলবার প্রত্যেক অমাবস্যা পূর্ণিমা গৃহ মন্দিরে পূজা পাঠ হোমযজ্ঞ বহুলোকের সমাগম হয়। তুমি দূরের বন্ধু, যেহেতু তুমি নাম গোত্র জন্ম তারিখ এগুলো পাঠিয়ে দিলে তোমার ঘরে বসে পেয়ে যাবে। আচ্ছা, ঠিক ভালো থাকো, ভালো থাকো। আপনি যেটা করবেন, রাত 9:30 থেকে 11টার মধ্যে একবার ট্রাই করুন ফোনে পাওয়ার 9831482676। একদম সরাসরি একটু কথা বলুন এবং কি করণীয় রয়েছে সেটা জেনে নিন ভালো করে। এবং যদি মনে হয় যে শ্যামনগর নিজ গৃহ মন্দিরে বা অন্যান্য চেম্বারে দেখা করতে পারেন, তাহলে সেটাও করতে পারেন, অথবা অনলাইন পরিষেবা তো রয়েছে। একটু চেম্বারগুলো দেখে নিই, যারা যোগাযোগ করতে চাইছেন তারা পৌঁছতেই পারেন শ্যামনগর নিজ গৃহ মন্দির। এছাড়া পেয়ে যাচ্ছেন ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, হ্যাঁ, হাওড়ার বর্ধমান, বন্ধুদের না গড়িয়াহাট। কালীঘাটে না খুব সহজ হয়, কালীঘাটে অনেক ভদ্রলোক বলছে যে 30 মিনিটে চলে এলাম কালীঘাট। আমি যেখানে আচ্ছা, কালীঘাটে 8 নম্বর গেট, মেট্রোর 8 নম্বর গেট, ওখানে এলে আমাকে পেয়ে যাবে। একদমই। আর এছাড়া যদি মনে হয় যে অনলাইন পরিষেবা নেবেন, সেটা তো রয়েছে 9831482676। একদম রাত 9:30 থেকে 11টা পর্যন্ত এই নাম্বারে আপনারা কিন্তু কথা বলতেই পারেন। সামনেই রয়েছে একদম এবছরের শেষ অমাবস্যা। এই অমাবস্যায় যদি আপনার মনে হয় আপনার জন্মছকে যে সমস্যাটুকু রয়েছে সেখান থেকে বেরোতে চাইছেন, সমাধান চাইছেন, তাহলে অতি অবশ্যই কিন্তু এখন থেকেই যোগাযোগ করতে হবে। কারণ আর কয়েকটা মুহূর্ত, কয়েকটা হাতে গোনা দিন রয়েছে নতুন বছরের। নতুন বছর মানে 2025, যেখানে বলা হচ্ছে যে মঙ্গলের বছর এটা। হ্যাঁ, মঙ্গল হ্যাঁ, তো এবার এই মঙ্গলের বছর কতটা আপনার জীবনে মঙ্গল ডেকে নিয়ে আসবে সেটা তো জানতে হবে। তার জন্যই কিন্তু অতি অবশ্যই একটু সরাসরি যোগাযোগ করে নেওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? টেলিভিশনের সাউন্ডটা একদম মিউট করে দিন। আপনার টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। হ্যাঁ, এবার বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সাধনা চন্দ বলছি, আরামবাগ থেকে। কার জন্য জানবেন? আমার স্বামীর জন্য। হাজবেন্ডের ডেট অফ বার্থ? ডেট অফ বার্থটা বলতে গেছেন, ডেট অফ বার্থ 1995। ডেট? 1995। হ্যাঁ, ডেটটা বলতে হবে তো। ডেট 1997, 5/7/2005।
5/7। হুম, আচ্ছা, 1995। আচ্ছা, সময়? সময়টা ম্যাডাম বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, ঠিক আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান বাঁকুড়া। আছে। এখন কোথাতে বলছে? এখন আরামবাগ থেকে বলছেন। ও আরামবাগ। রাশি লগ্ন কিছু জানেন? হ্যাঁ, রাশি কর্কট। কর্কট রাশি। আচ্ছা, হ্যাঁ, কর্কট রাশি কুম্ভ লগ্ন হয়েছে। কর্কট রাশি কুম্ভ লগ্ন, বুঝেছো? কুম্ভ লগ্নের কারণে না কর্মে ব্যাঘাত, মানে কাজকর্ম নিয়ে খুব সমস্যা, অর্থনৈতিক সমস্যা, টাকা পয়সার একটু অভাব চলছে। হ্যাঁ হ্যাঁ, চলছে। হ্যাঁ, কাজকর্ম নেওয়ার সমস্যা, বুঝেছো? কাজকর্মের সমস্যাটা শনি রাহু মঙ্গল, শনি রাহু মঙ্গল তিনটে গ্রহ একটু দুর্বল চলছে। শনি রাহু মঙ্গল, তোমার কথাবার্তা একটু কম শোনে, বুঝেছো? হ্যাঁ, হ্যাঁ, শনি রাহু মঙ্গলে একটু প্রতিকার করতে হবে। প্রতিকার করলে দেখো কথাবার্তা শুনবে, কাজের প্রতি উদ্যোগটাই অভাব, কর্মের প্রতি উদ্যোগ সেটা নেই। আর মঙ্গল রাহু শনি তিনটা করে একটু প্রতিকার করতে হবে, তাহলে খুব ভালো হবে। আর 2025 সালের শুরুতে বলতে জুন জুলাই থেকে খুব ভালো সময়, জুন জুলাই 2025। ঠিক আছে, রাতের দিকে ফোন করো, আরো অনেক কিছু তুমি জানতে পারবে। রাতের দিকে হাজবেন্ডকে সঙ্গে নিয়ে ফোন করো, ঠিক আছে। ঠিক আছে? রাত সাড়ে 9টায় আমি সবার সঙ্গে কথা বলি। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। নাম্বারটা আরো একবার রিপিট করব, 9831482676। একদম রাত 9:30 থেকে 11টা পর্যন্ত কথা বলার সুযোগ পাচ্ছেন। আপনার জন্মছকে কোথায় সমস্যা রয়েছে সেটা একটু জেনে নিন, তাহলেই দেখবেন ভালো থাকার রাস্তাটা কিন্তু পেয়ে গেছে। এবং সামনেই রয়েছে, আবারও মনে করিয়ে দেবো, অমাবস্যা। যে অমাবস্যায় কিন্তু শ্যামনগর নিজ গৃহ মন্দিরে হবে সারাদিন পূজা পাঠ, হোমযজ্ঞ। আপনিও চাইলে পৌঁছতে পারেন। আপনার জন্মছকে যেখানে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধানের জন্য কিন্তু শ্যামনগর নিজ গৃহ মন্দিরে আসতেই পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি কালীগঞ্জ আমার ছেলের জন্য জানতে চাই। আচ্ছা, ছেলের নামটা বলুন। ছেলের নাম রাহুল রায়, ডেট অফ বার্থ? 8/9/2000, সময়? দুপুর 1:03, কলকাতা। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, রাশি লগ্ন জানা আছে। বলুন। ধনু রাশি, ধনু লগ্ন। আচ্ছা, সঙ্গে থাকবেন। অনুষ্ঠান কেমন লাগছে? দাদার প্রোগ্রাম তো খুবই ভালো লাগে। বাহ, ঠিক আছে। হ্যাঁ, ধনুরাশি ধনুলগ্ন, ঠিকই বলেছো। বৃহস্পতিবারে জন্ম, হ্যাঁ, মূলা নক্ষত্র রাক্ষসগণ। এমনি কাজকর্মের চেষ্টা করছে, তাই তো? তারা কাজকর্মের চেষ্টা করছে কিন্তু হচ্ছে না। কবে থেকে চাকরিটা হবে? না হবে, একটু গ্রহণ যুগ আছে। তুমি জানো তো চন্দ্র কেতু লগ্নে বসে আছে। চন্দ্র কেতু লগ্নে বসে থাকলে সেটাকে বলছে গ্রহণ যুগ। এই গ্রহণ যুগ হলে না ছেলে তোমার কথাবার্তা কম শুনে, একটু অবাধ্য আচরণ করবে, একটু উল্টো পাল্টা বন্ধুর সঙ্গ হবে, যেগুলো করার কথা নয় সেগুলো করবে। মোবাইলে করতে পারে, সরাসরি গিয়েও করতে পারে, সেগুলো একটু চলবে। আর একটু প্রতিকার বলতে ওই চন্দ্রের প্রতিকার অবশ্যই করবে। চন্দ্র কেতু শনি তিনটা করে প্রতিকার করলে ছেলের ভালো কাজকর্ম হয়ে যাবে। 25-এ চাকরি আছে দাদা? হ্যাঁ, 25-এর যুগ আছে গো। 25 যে গ্রহগুলো দুর্বল বললাম সেই গ্রহগুলো একটু প্রতিকার অবশ্যই করবে। আর 2025-এ মাঝামাঝি থেকে চাকরির যুগ আছে। দাদা বলছি কি, ওর যে একটা পুলিশের জন্য পরীক্ষা টরীক্ষা ফিল আপ করছে, পুলিশের চাকরি কি ও চুজটা ঠিক করেছে? হবে না, ঠিকই করেছে। পুলিশের চাকরির যুগ আছে ওর, বুঝেছো? মঙ্গল গ্রহটা খুব ভালো আছে। মঙ্গল রবি ওর খুব ভালো আছে, বলবান আছে। মঙ্গল রবি বলবান থাকলে কি হচ্ছে, প্রশাসনিক বিভাগে দক্ষতা সেগুলো ওর জীবনে আছে, হবে। আর মাঠফাট করছে তো, দৌড়ঝাপটা করছে তো, হ্যাঁ হ্যাঁ, মাঠ পাট যাচ্ছে। হ্যাঁ সেগুলো করতে বলবে। আর পারলে একটু কেতু চন্দ্রের একটু শনির প্রতিকার করে দিও, তাহলে হয়ে যাবে। আর রাতের দিকে আমার সঙ্গে ফোনে কথা বলো, ছেলেকে সঙ্গে নিয়ে ফোনে কথা বলো, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ। যে প্রিপারেশনটি নিচ্ছে সেটি যাতে সাকসেস হয় তার জন্য কিন্তু একটু সমস্যাগুলো থেকে বেরোতে হবে, বাধা অতিক্রম করতে হবে। তার জন্য কি করতে হবে আপনাকে আবারও মনে করিয়ে দেবো, যে ফোন নাম্বারটি যাচ্ছে, মোবাইল নাম্বারটি, ওটা একদম নোট ডাউন করে নিন, লিখে নিন। এবং রাত 9:30 থেকে 11টার মধ্যে যদি ফোন পেয়ে যান তাহলে আপনি খুবই লাকি। কথা বলে এই সমস্যার সমাধান কিন্তু করতেই পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা, কার জন্য আমি বৈষ্ণব। কার জন্য জানবেন? আমি ব্যাপারে জানতে চাইছিলাম। হাজবেন্ডের নামটা বলুন। অভিজিৎ বৈষ্ণব। আচ্ছা, ডেট অফ বার্থ? 22/2/1994। সময়? সময় 2:57 AM। জন্মস্থান? জন্মস্থান বাড়িতেই, বর্ধমান। আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ, রাশি লগ্ন জানা আছে? না না না, আচ্ছা, কত সম্ভব জানি। এটা
কি রাশি? মিথুন রাশি। আচ্ছা ঠিক আছে, আপনি মিলিয়ে মিথুন নিন। রাশি ধনু লগ্ন, মিথুন রাশি ধনু লগ্ন, মঙ্গলবারে জন্ম হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, কি জানতে চাচ্ছিল তুমি? কাজকর্ম? হ্যাঁ, কাজকর্ম কেমন যাবে? হ্যাঁ, কাজকর্ম তো যুগ আছে, ভালো যুগ আছে গো, কাজকর্ম হবে, কিন্তু একটু দারিদ্র যুগ হয়েছে। রবি শুক্র এক ঘরে বসে না, একটু দারিদ্র যুগ, অর্থ কষ্ট, একটু ধার দেনা হয়েছে মার্কেটে, জানো তুমি? হ্যাঁ মানে একটু মার্কেটে কি ধার দেনা হয়েছে, না ঋণগ্রস্ত হয়েছে একটু? শুক্র রবি এক ঘরে তো দারিদ্র যুগ, অভাব অনটন। হ্যাঁ, মানে যেমন আয় করছে তেমন মানে তাতে বেশি ব্যয় হয়ে যাচ্ছে। হ্যাঁ, তা সেক্ষেত্রে ধার দেনা হয়ে যাচ্ছে। 5 টাকা আয় করে যদি 7 টাকা ব্যয় করে, সেখানে ধার দেনা হয়ে যাচ্ছে। সেই জন্য বলছে একটু আয় বুঝে ব্যয় করতে হবে। বরকে বলবে হাত লম্বা হলে হবে না, তোমার আয় কত, ইনকাম বুঝে ব্যয় করতে হবে, নাহলে কি হচ্ছে ধার দেনা হয়ে যাবে। আর তার জন্য কি করতে হবে? শনি এবং রবির একটু প্রতিকার করতে হবে, করলে মোটামুটি ভালো হবে, আয় বুঝে ব্যয় করতে পারবে। আর অন্যান্য গ্রহগুলো ভালো আছে। আর 2026 সাল থেকে খুব ভালো টাইম, 2026 থেকে খুব ভালো টাইম, 25টা মোটামুটি যাবে, গতানুগতি চলবে। ঠিক আছে। ভালো থাকো, ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এটাও আমাদের একটা সমস্যা, আমরা যা আয় করি তার থেকে খরচা বেশি হয়ে যায়। হ্যাঁ, আইসা ব্যয় বেশি করলে ধার দেনা ঋণগ্রস্ত হয়ে পড়ে। এক ভদ্রলোক এসে গতকাল আমার ব্যারাকপুর চেম্বারে আসছিল, আইসা আমাকে বলে আমার 25,000 টাকা ঋণ হয়ে গেছে। তো 25,000 টাকা ঋণ, সেই ঋণটা তো পরিশোধ করতে পারে, সেই ঋণটাকে আবার আরেক জায়গা থেকে ধার করতে হচ্ছে, আবার সেখানে সুদ দিতে হচ্ছে, পরপর চক্রবর্তী হারে সুদ হয়ে যাচ্ছে, সেখানে ধারটার পরিশোধই হচ্ছে না। তো এইভাবেই তো ঋণের জালে আমরা জড়িয়ে যাই। তো সেখান থেকে বেরোনোর কি উপায় রয়েছে? একজন সঠিক অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে সেই পথটা দেখিয়ে দিতে পারেন, যাতে আপনি কিভাবে আয়টাকে রাখবেন, কিভাবে ব্যয় করবেন, এবং সবটাই কিন্তু একটা কাউন্সিলিং এর ব্যাপার রয়েছে। তাই বলবো একটু সরাসরি যোগাযোগ করে নেওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি আন্দোলন থেকে বলছি। কার জন্য জানবেন? আমি জানতে চাইছি আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম বলুন। নাম হচ্ছে সুরজিৎ কুন্ডু। ডেট অফ বার্থ? আপনার হচ্ছে 24/9/97। সময়? সময় 3:15। 3:15 কি দুপুরবেলা না ভোর রাত? না না, দুপুরবেলা। আচ্ছা, জন্মস্থান? হ্যাঁ, জন্মস্থান কোথায়? জন্মস্থান মানে একটু কলকাতা। কলকাতা। রাশি লগ্ন জানেন? রাশিটা বোধহয় মনে হচ্ছে মিথুন হবে। ঠিক আছে। হ্যাঁ, মিথুন রাশি মকর লগ্ন, মিথুন রাশি মকর লগ্ন, বুধবারে জন্ম, বুধবার। হ্যাঁ হ্যাঁ, বুধবার জন্ম। হ্যাঁ, আর্ধা নক্ষত্র, নরগণ। হ্যাঁ, তবে লগ্নে বৃহস্পতি ছেলের অবস্থান করছে, কিন্তু বৃহস্পতি গ্রহটা ভালো নেই, বৃহস্পতি একটু দুর্বল অবস্থায় আছে, বৃহস্পতি মকরে অবস্থান করছে, বুঝেছেন? সেক্ষেত্রে মকর রাশিতে যখনই বৃহস্পতি অবস্থান করবে, সেই বৃহস্পতি একেবারে নিচস্থ, দুর্বল বৃহস্পতি, বুঝেছো? সেই বৃহস্পতির প্রতিকার অবশ্যই করতে হবে, তাহলে আস্তে আস্তে ধাপে ধাপে উন্নতি করতে পারবে। নাহলে বৃহস্পতির প্রতিকার না করলে কি হবে, অর্থ করে উপার্জন করতে গেলে সমস্যা হবে, যোগ্যতা অনুসারে সে ফল পাবে না, মাথার মধ্যে আঘাত পাবে, মস্তকে আঘাত প্রাপ্তির যোগ। ও আচ্ছা আচ্ছা। আর সাইকেল টাইকেল গাড়ি টাড়ি চালায়? হ্যাঁ, বৃহস্পতি ওটা মনে করতে হবে, তাই তো? হ্যাঁ, বৃহস্পতির প্রতিকার করতে হবে। বৃহস্পতির প্রতিকার করলে কর্মস্থলটা ডেভেলপ হবে, মনের মতন জব, মনের মতন অর্থ উপার্জন, চাহিদা মতন অর্থ উপার্জন করতে পারে, যেটা বর্তমানে হচ্ছে না। আচ্ছা, সেটা মানে যে সরকারি চাকরি কি পাবে? সরকারি চাকরির যোগ আছে, তবে কত হলে গ্রহ নক্ষত্র একটু দুর্বল আছে, তো সেগুলো একটু প্রতিকার করলে অবশ্যই হবে। ওর তো রবিটা ভালো আছে, রবি মঙ্গল এই গ্রহগুলো খুব ভালো আছে, সেক্ষেত্রে সরকারি চাকরির যুগ আছে। আপনি রাতের দিকে একটু ফোন করেন, বিস্তারিত 10টা নাগাদ ফোন করবেন রাত। হ্যাঁ, রাত 10টা থেকে 11:30 অব্দি কথা বলি। আচ্ছা, ভালো থাকেন, ভালো থাকেন। অনেক দূর থেকে ফোন করছেন তো, ভালো থাকেন। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। বিস্তারিত জানার জন্য একদম ফোন করছেন 9831482676, এই নাম্বারটা একদম লিখে রাখুন। আপনার জীবনে যাই সমস্যা থাকুক না কেন, সেটা সরকারি চাকরি পাবেন কিনা জানার সমস্যা হোক বা আর্থিক সমস্যা, বেরোনোর রাস্তা কিন্তু রয়েছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ হ্যালো, আমি শ্যামবাজার থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ভাগনার জন্য। হ্যাঁ, ভাগনার নামটা বলুন। আমার নাম সিন্টু ভকত। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 18th ডিসেম্বর 1984। সময়? সময় রাত্রি 7:45, বর্ধমান। আচ্ছা, বর্ধমানে যান। ঠিক আছে। রাশি লগ্ন কিছু জানেন? রাশি লগ্ন জানা নেই, ঠিক আছে দাদা বলবেন, লিখে নিন। তুলা রাশি। হ্যাঁ, ঠিকই বলেছেন, মঙ্গলবারে জন্ম, মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার যান। হ্যাঁ, তুলা রাশি ধনু লগ্ন, তুলা রাশি ধনু লগ্ন, স্বাতী নক্ষত্র, দেবগণ।
কি জানতে চাচ্ছেন এখন? বলছি ওর বিয়ের ব্যাপারে একটু জানতো। বিয়েতে একটু বাধা চলছে তো, বিয়ের বাধাটাকে কাটাতে হবে তো। ওর তো শনি চন্দ্র এক ঘরে বসে আছে, শনি চন্দ্র এক ঘরে বসে থাকলে সেক্ষেত্রে বিয়ে হয় করে হবে না। অত বহুবার সম্বন্ধ হয়েছে, কথাবার্তা হয়েছে, সেই ক্ষেত্রে সম্বন্ধটা ভেঙে গেছে, বুঝলেন? ও শনি চন্দ্র খুব দুর্বল অবস্থা আছে, শনি চন্দ্রের একটু প্রতিকার করতে হবে, প্রতিকার করলে মোটামুটি ভালো হবে। শনি চন্দ্রের প্রতিকার না করলে হবে না, বুঝেছেন? আর মঙ্গলটা খারাপ আছে তো, মঙ্গল ভালো পজিশন নেই, একটু মঙ্গলের দোষ আছে, সেটা জানেন তো? না তো যাই। হ্যাঁ, মঙ্গলের একটু দোষ আছে, এটা মাঙ্গলিক হয়ে গেছে। এই মাঙ্গলিক দোষটাকে কাটাতে হবে। মাঙ্গলিক দোষ না কাটালে চট করে সম্বন্ধ আসবে না ভালো, আর বিয়ে হয় করে হবে না, যার জন্য অনেক বিলম্ব হয়ে গেছে। বলে না মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে, সে আর যাতে লেট না হয়। মঙ্গলের প্রতিকার অবশ্যই করবেন। আমরা তন্ত্র মধ্যে প্রতিকার করে বগলামুখী যন্ত্রম, তার সঙ্গে প্রজাপতি যন্ত্রম দিয়ে থাকি যজ্ঞ অনুষ্ঠান করে, আর সম্ভব হলে এই প্রতিকারগুলো দেবেন, ঠিক আছে? বলছি যে অন্য কোনো নেই তো, কেউ কোনো করে রাখে? না না, মঙ্গলের কারণে তো হচ্ছে, মঙ্গল থেকে বিবাহ কার্য সুষম নয়। আর এতক্ষণ আগে বললাম না, মাঙ্গলিক দোষ, বীর্য, কালসর্প দোষ, এগুলো থাকলে চট জলদি বিয়ে হয় না। বিয়ে হয় করে হবে না, বয়সটা অনেক পেরিয়ে যাবে, তারপরে বিয়ে করতে আর ইচ্ছাই করবেন আপনার ছেলে, বুঝেছেন? আর সেই জন্য আপনি বসে থাকবেন না। মঙ্গলের প্রতিকারটা অবশ্যই করতে হবে। মঙ্গল কিন্তু শনি চন্দ্র এক করে বসে আছে, সেটা হলে বীর্যুক, অশুভ যুগ, মন মরা, ছেলের মুখে কোনো হাসি খুশি নেই, ছেলের চেহারাটা দিন দিন ভেঙে যাবে, বুঝেছেন? চেহারার মধ্যে লালিত্য ভাবটা সেটা একেবারে নষ্ট হয়ে গেছে, একবারে এনার্জি গ্রো করছে না শরীরের মধ্যে, বুঝেছেন? সেগুলো একটু কাটাতে হবে, খণ্ডন করতে হবে। ঘরে বসে শুধু ফোন করলে হবে না, আমার রাশি কি দশা কি, ছেলের কেন বিয়ে হচ্ছে না, এই কারণগুলো তো বলে দিলাম। সেই কারণের জন্য প্রতিকার করতে হবে। তার জন্য কি করতে হবে, রাতের বেলা 10টা নাগাদ আমার সঙ্গে ফোনে আলোচনা করতে হবে। আলোচনা করা বলে কি কি প্রয়োজন আছে সেগুলো আমি বলে দেবো। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আমাদের যেটা হয় যে আমরা শুধু জেনে রাখি কি হলো, কি না, সমস্যা। সেটা অনেক বয়স হয়ে গেছে, তো বাবা মা তো কেন নিচ্ছে ঠিকই, বিয়ের প্রসঙ্গটা তুলছে, কিন্তু বিয়েটা যাতে হয় সেই ব্যবস্থা করতে হবে। একদমই তাই। সেই জ্যোতিষী দেখাইতে হবে, ঘটক দেখাইতে হবে, সেগুলো আমরা বলে দেবো। এই কিছুদিন আগে একটা বর্তমান কাগজে বিজ্ঞাপন দিয়ে বিয়ে হয়ে গেল। গতকাল একটা ভদ্রমহিলা বললাম আপনি আনন্দবাজার বিজ্ঞাপন দিন, বিয়ে হয়ে যাবে, কারণ ছকের পজিশন মোটামুটি ভালো আছে। তারপরে প্রতিকারের ব্যবস্থা করে দিয়েছি, আর সামনে বিয়ের বাঁশও আছে, 1 মাস পরে বিয়ের মাস। সেই বাঁশটাকে তো কাজে লাগাইতে হবে, শুভ দিনটাকে কাজে লাগে। যে বিয়ের যুগ পড়ে গেছে, এখন বসে থাকলে চলবে না, এখন চট জলদি ক্রিয়াকলাপ করে বিবাহ কার্য সুসম্পন্ন করতে হবে। একদমই তাই। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি কাটোয়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার নিজের সম্বন্ধে জানবো। আপনার নামটা বলুন। আমার নাম জামিরুল চৌধুরী। আচ্ছা, ডেট অফ বার্থ? 25 জুলাই 1966। সময়? সময় বিকেল 4:33। জন্মস্থান কোথায়? কাটোয়া। আচ্ছা, সঙ্গে থাকুন। আর রাশি জানেন? রাশি লগ্ন জানা আছে কিছু? পুরা আছি। আচ্ছা, হ্যাঁ, তুলা রাশি। সোমবারে জন্ম? হ্যাঁ সোমবারে জন্ম? হ্যাঁ, সোমবারে জন্ম। হ্যাঁ, তুলা রাশি ধনু লগ্ন, তুলা রাশি ধনু লগ্ন, 7ই নক্ষত্র, দেবগণ। আর বর্তমানে কি একটু শরীরটা খারাপ আছে না? শরীরটা খারাপ আছে, চন্দ্র আর কেতু একই গ্রহে অবস্থান করছে, সেক্ষেত্রে শরীর স্বাস্থ্যটা খারাপ যাবে। হ্যাঁ, শরীর স্বাস্থ্য, হ্যাঁ হ্যাঁ ফিনান্সিয়াল প্রবলেমে ভুগছি। হ্যাঁ, সেটা তো বলছি, শরীর স্বাস্থ্যটা খারাপ আছে, ওই কারণে আর্থিক অবস্থাটা ভালো নেই। কেন নেই? রবি এবং দুর্বল, রবি গ্রহটা দুর্বল, তারপরে চন্দ্র কেতু হয়ে গ্রহণ যোগ হয়েছে, তো ধার দেনার যোগ। মার্কেটে মনে হচ্ছিল ধার দেনা হয়েছে, ঋণগ্রস্ত হয়েছে মার্কেটে একটু। পরিশোধ হয়ে গেছে। আচ্ছা, ওই কারণে চিন্তা হচ্ছে, টেনশনটা হচ্ছে। তো অসুবিধার কোনো কারণ নেই, আগামী দিনটা আপনার খুব ভালো আসছে, আগত দিনটা ভালো আসছে, বর্তমানটাই খারাপ একটু। আর শরীর স্বাস্থ্য যাতে ভালো হয় তার জন্য একটু শনির প্রতিকার করবেন। শনি মানুষকে ভীষণ কষ্ট দেয়, উপার্জনের ক্ষেত্রে বাধা করায়। আমার পেশা, আমি একজন চিকিৎসক। কি চিকিৎসা মানে অ্যালোপ্যাথি? না, হোমিওপ্যাথি। আজ হোমিওপ্যাথি ভালো না, হোমিওপ্যাথি তো ভালো, প্রচার এবং প্রসার সবই আছে আপনার। আপনার তো রবি বুধটা খুব ভালো, বলবান। রবি বুধটা বলবান হলে কি হচ্ছে, মানে বুধাদিতা যেগুলো অ্যাডভোকেটেড, মানে লেখাপড়া ভালো করেছেন তৎকালীন, তখন কেন বলে পড়াশোনা ভালো করেছেন, কিন্তু চাকরি বাকরি হলো না কেন? গ্রহণ যুগের কারণে। চন্দ্র এবং কেতু একগৃহে অবস্থান করছে, যার জন্য আমার চাকরি হলো না। বিদ্যা থাকা সত্ত্বেও সেটা বিকাশিত করতে পারেন না, সেটা করেছেন না, প্রফেশনাল লাইনে গেছেন,
ডাক্তারি লাইনটা খারাপ না ভালো? আমার সামনের সময় কবে ভালো আসবে? সামনের সময় 2025 সালে আগস্ট সেপ্টেম্বরের থেকে ভালো, 2025-এর আগস্ট সেপ্টেম্বরের থেকে ভালো। তার আগে যেটা বললাম, কেতু চন্দ্রের একটু প্রতিকার করবেন, কেতু চন্দ্রটা দুর্বল। ঠিক আছে, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কাটুয়া। ও, অসুবিধা নাই, কাছাকাছি থাকেন। আপনি একটা কাজ করবেন, রাতের বেলা ফোনে ফোনে একটু কথা বলবেন। কিছু টুটকা আপনাকে দেবো না রাতের বেলা। হ্যাঁ, রাতের বেলা 10টা নাগাদ ফোন করেন, কিছু টুটকার ব্যবস্থা করবো যাতে আর্থিক অবস্থা একটু ভালো হয়, উন্নতিটা ভালো হয়, যাতে পেশেন্ট আপনার মধ্যে আগমন ঘটে। ঠিক আছে, সেগুলো করে দেবো। আমার যে স্কিল আছে সেই স্কিল অনুযায়ী আমি ঠিক প্রাপ্তিটা পাচ্ছি না। হ্যাঁ, আমার যে স্কিল আছে না সেই স্কিল অনুযায়ী আমি প্রাপ্তিটা পাচ্ছি। হ্যাঁ, সেটাই তো বললাম, গ্রহণ যুগ হয়েছে। চন্দ্রকে তো বলে না সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ, সেক্ষেত্রে গ্রহণ যুগটা হয়েছে। তো গ্রহণ যুগটা হলে কি হচ্ছে, মানে মেঘে টাকা বলে না, মেঘে টাকা সূর্য আপনাকে উদিত হতে দিচ্ছে না। আপনার যে পরিমাণে অর্থ উপার্জন হওয়ার কথা, আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও না ফল পাচ্ছেন না। ডাক্তার হিসেবে ভালো, রুগী আসলে সুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু আপনার পারিশ্রমিকটা আপনি পাচ্ছেন না। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, রাতে ফোন করবেন, আরো বিস্তারিত আলোচনা করবো আপনার সঙ্গে। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ। এরকম অনেক মানুষ আমরা আছি যারা হয়তো প্রচুর পরিশ্রম করছেন কিন্তু রেজাল্ট পাচ্ছেন না। হ্যাঁ, ফলটা আমাদের পাচ্ছেন এখানে না। এক ডাক্তারবাবু আছে, আমার কাছে কিছুদিন আগে একটা পুকরাজ নিল। ডাক্তারবাবু বলছে, কি বলবো আপনাকে, আজ থেকে 7-8 বছর আগে এত পেশেন্ট আমি দেখতো বাড়িতে খাওয়ার সময় পাইতাম না। 4টা-5টার সময় বাড়িতে সকাল থেকে 9টার থেকে বসতাম, আর সেই ডাক্তারবাবু এখন বলছে আমার সেই পেশেন্টই হচ্ছে না এখন। এরকম হয় গ্রহের কারণে, গ্রহগুলো তো এক জায়গায় থাকে না। আর শনির দশা, কালকে রবির দশা, পরশুদিন বৃহস্পতি, তারপর চন্দ্রের দশা, গ্রহ নক্ষত্র সব ঘুরছে ঘূর্ণীয়মান। যখনই আপনার ভালো ভালো দশাগুলো চলছে, যে গ্রহগুলো আপনার বলবার সক্ষেত্র গ্রহ, তুঙ্গস্থ গ্রহ, সেই গ্রহগুলো যখনই আপনার আসবে তখন আপনাদের আয় উন্নতির রাস্তাটা বেড়ে যাবে। রুগী আপনার চেম্বারে আপনার বসছেন, রুগী আপনার চেম্বার ভরে যাবে, বুঝেছেন? সে খাওয়ার সময় আপনার পাবেন, এগুলো হয় তো। আসলে গ্রহ নক্ষত্রগুলো তো সবাইকেই একই রকমই রেজাল্ট দিচ্ছে, মানে যে ডাক্তার তার কাছে আলাদা হবে বা আমার না কাছে না, আলাদা হবে, এমন কথা না, এমন কথা না। ঠিক কথা। জন্মকালীন যদি কোনো গ্রহ নক্ষত্র আপনার বলবান থাকে, সেই গ্রহের ফল আপনি অবশ্যই পাবেন। আর গোচরে কোনো কোনো গ্রহ অটোমেটিক্যালি বলবান হয়ে যাচ্ছে। যেমন এখন রবি বসে আছে কোথায়, এখন চলছে অগ্রহায়ণ মাস, রবি বসে আছে বৃশ্চিক রাশিতে, এরকম আর কি। তারপরে অগ্রহায়ণ মাসটা কেটে যাবে, তারপরে চলে যাবে রবি ধনু রাশিতে। এবং গ্রহগুলো ঘুরছে, চন্দ্র ঘুরছে, 2.5 দিন অন্তর চন্দ্র ট্রানজিট করছে, স্থান পরিবর্তন করছে। বুধ করছে 18 দিন অন্তর পরিবর্তন করছে, বৃহস্পতি 1 বছর অন্তর করছে, শনি একটু আস্তে করছে, 2.5 বছর অন্তর স্থান পরিবর্তন করছে। আমরা দেখিনি, আমাদের সাথে পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি উত্তর দিনাজপুর থেকে বলছি। আচ্ছা, অনেকটা দূর। কার জন্য জানবেন? ছেলের জন্য। ছেলের নামটা বলুন। প্রীতম বালা। ডেট অফ বার্থ? 17 জানুয়ারি 2013। সময়? সময় 11টা 50। সকাল? হ্যাঁ, সকাল 11টা 50। আচ্ছা, হ্যাঁ। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে উত্তর দিনাজপুর, ইসলামপুর। ঠিক আছে, সঙ্গে থাকুন। রাশি লগ্ন জানেন? না, সেটা তো জানি না। ঠিক আছে, তো সঙ্গে থাকুন। টাইম কখন বললো? সকাল 11টা 50। রাশি, আপনি টিভির ভলিউমটা বন্ধ করে দিন। ডেট অফ বার্থ কথা বললো? 17/1/2013, সকাল 11টা 50, উত্তর দিনাজপুর। 2013 17/1/2013, সকাল 11টা 50, উত্তর দিনাজপুর। হ্যালো হ্যালো, আপনি সঙ্গে আছেন? হ্যাঁ, হ্যাঁ, রেসপন্স করুন। বৃহস্পতিবার জানো, বৃহস্পতিবার হ্যাঁ, বৃহস্পতিবার হয়েছে। মীন রাশি হয়েছে, মীন রাশি, মীন রাশি মেষ লগ্ন। হ্যাঁ, মীন রাশি হওয়ার কারণে না শনির একটা 7.5 চলছে, শনির 7.5, যার জন্য পড়াশোনায় মনোসংযোগের অভাব, পড়াশোনায় মন নেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছো? ছেলের কারণে তোমারও শরীরটা খারাপ যাবে, তোমার ব্যথা বেদনা শুরু হয়ে যাবে, বুঝেছো? পায়ের গিট, কোমর, সারা সর্বাঙ্গে ব্যথা বেদনা, ছেলের কারণে তোমারও শরীরটা ভীষণ খারাপ যাবে। আর ছেলের পড়াশোনা যাতে ভালো হয় তার জন্য রাহু এবং শনি একই গৃহে অবস্থান করছে, সেই ক্ষেত্রে বিদ্যায় বাধার যোগ। শুনতে পাচ্ছ? হ্যাঁ, বুঝতে পারছি। এটা কোনো উপায়? হ্যাঁ, উপায় আছে তো। রাতের দিকে আমাকে ফোন করো, আমি তো সবাইকে বলছি রাতের বেলা 10টা নাগাদ আমার সঙ্গে ফোনে কথা বলো, কি কি লাগবে সব বিস্তারিত আলোচনা করবো। এখন যেহেতু সময়টা শর্ট,
বুঝলো? বিস্তারিত আলোচনা, অল্প টাকার মধ্যে প্রতিকার করি, অল্প টাকা, সামান্য টাকার মধ্যে প্রতিকার করি, বিভিন্ন টুটকা দিয়ে থাকি, বিভিন্ন মন্ত্র দিয়ে থাকি, কালার থেরাপি করি। শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আর বললাম কি এই নাম্বারেই ফোন করবো? হ্যাঁ, না 9831 একটা নাম্বার যাচ্ছে, 9831 দেখো বুকিং নাম্বারটা যাচ্ছে, দেখো। আপনি নাম্বারটা লিখে নিন 9831482676। আরো একবার রিপিট করব 9831482676। এই নাম্বারটা একদম লিখে রাখুন এবং রাত 9:30 থেকে 11টার মধ্যে ট্রাই করুন ফোন করার। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি বীরভূম থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার সম্বন্ধে। আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে বিমল বিশ্বাস। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ হচ্ছে 13/1/70। সময়, সময় রাত্রি 2:10। জন্মস্থান। জন্মস্থান হচ্ছে শিউরি। আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ জানি, ডিস্ট্রিক্ট রাশি, ডিস্ট্রিক্ট লগ্ন বা মীন রাশি। আচ্ছা, সঙ্গে থাকুন। হ্যাঁ, বৃশ্চিক রাশি না, বৃষ লগ্ন, মীন রাশি, বৃষ লগ্ন মীন রাশি। শুনতে পাচ্ছ? হ্যাঁ বৃষ, তোমার মঙ্গলবারে জন্ম? মঙ্গলবার, হ্যাঁ সোমবার পেরিয়ে মঙ্গল। হ্যাঁ, মঙ্গলবারে জন্ম, ঠিক আছে, অসুবিধা নাই। কিন্তু বর্তমানে যেটা তোমার সমস্যা চলছে না, সেটা হলো তোমার শনি গ্রহটা বসে আছে মেষ রাশিতে। শনি মেষ রাশিতে অবস্থান করলে শরীর স্বাস্থ্য খারাপ যায়, অর্থনৈতিক সমস্যা চলে, অর্থাৎ টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে বাধা। বুঝতে পারছো? এগুলো একটু চলবে, শনির প্রতিকার করো। শনির, আমি জানতে চাইছি যে আমার সন্তান ভাগ্য কেমন, আর আমার ব্যবসা কিসের ব্যবসা করলে এখন মোটামুটি ভালো হয়। তুমি কিসের ব্যবসা করো এখন? আমি অনেক রকম করেছি, কিন্তু নতুন করে কি ব্যবসা করলে নতুন ভালো করে হয়? খাবারের সঙ্গে রিলেটেড কোনো ব্যবসা, খাবারের সঙ্গে রিলেটেড কোনো ব্যবসা তুমি জানো? খাবারের সঙ্গে যুক্ত যে জিনিসটা মানুষ, যেমন চালের ব্যবসা, ডালের ব্যবসা, রেশন দোকান, হোটেল, রেস্টুরেন্ট, খাবারের সঙ্গে যুক্ত, এই ধরনের ব্যবসাগুলো তোমার উন্নতি হবে। তোমার বৃহস্পতি হলো খাদ্যদ্রব্যের ব্যবসা, বৃহস্পতি গ্রহটা তোমার ভালো আছে, বৃহস্পতি তোমার সপ্তমে অবস্থান করছে, সেক্ষেত্রে বৃহস্পতি বলবান। আর সন্তান সন্ততির কথা বলছো, সন্তান সন্ততি তোমার কথাবার্তা মাঝে মাঝে শুনেই না, একেবারে অবাধ্য আচরণ করবে। রাহু মঙ্গল তোমার ভালো নেই, রাহু মঙ্গল ভালো না থাকলে কি হয়, সন্তান সন্ততি কথাবার্তা শুনে না। শুনতে পাচ্ছ? হ্যাঁ, আয় উন্নতির রাস্তাটা খুব একটা ভালো না, আয় উন্নতির রাস্তাটা খারাপ। আর তুমি একটু রাতের দিকে আমার সঙ্গে ফোন করো, ফোন করলে কি ওইটা বিস্তারিত আলোচনা করবো, ছেলেবেলের জন্ম তারিখ দিবা, তখন বলে দেবো। কারণ এখন এতগুলো নেই, একটা শুধু নেই, একটা ফোন নাম্বার। তুমি বলছো তোমার জন্য বলবো, ছেলেবেলের বলবো না। আর রাতের দিকে ফোন করো, রাতের সন্তানকে পাশে নিয়ে বসতে পারো, রাতেবেলা 10টা নাগাদ 11:30 অব্দি ফোন নেই। দেখো নিজ দিয়ে একটা বুকিং নাম্বার যাচ্ছে 9831, এই নাম্বারটা সেভ করে নাও। এই নাম্বারটা সেভ করে রাতে ছেলের জন্ম তারিখ সময়, তোমার জটা ছেলে থাকে এদের জন্ম তারিখ সময় বলবে, তখন বলে দেবো ছেলের কি অবস্থা, ছেলে ভালো কাজকর্ম হচ্ছে কি হচ্ছে না, বা যদি করে থাকে সেটা তোমাকে কেন অর্থ করে দিচ্ছে না, তোমার কথাবার্তা কেন শুনছে না, তোমাকে কেন মান্যগণ্য করছে না, সেগুলো সব বিস্তারিত আলোচনা করবো। একদমই তাই। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার ম্যাডাম। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছে? আমি হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি উত্তর দিনাজপুর থেকে বলছি। আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নাম? বাপন বিশ্বাস। আচ্ছা, ডেট অফ বার্থ? 10/1/2002। 2002। আচ্ছা, সময়? সময় রাত 12:15। জন্মস্থান? জন্মস্থান উত্তর দিনাজপুরে। আচ্ছা, রাশি লগ্ন জানেন? রাশিনগর লগ্ন তো শুধু জানা আছে আপনার বৃশ্চিক রাশি। ঠিক আছে, মিলিয়ে নেবেন। হ্যাঁ, বৃশ্চিক রাশি তুলা লগ্ন, বৃশ্চিক রাশি তুলা লগ্ন, হ্যাঁ। অনুরাধা নক্ষত্র, দেবগণ। আর ছেলের কাজকর্ম, পড়াশোনা ছেড়ে দিয়েছে, পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে? পড়াশোনা ছেড়ে দিয়েছে এখন। হ্যাঁ, সেটাই বলছি, হাতের কাজে ভালো উন্নতি ছিল, হাতের কাজ, হাতের কোনো কাজকর্ম শিখেছে? হাতের কাজকর্ম বলতে কিছু শিখেনি, কিন্তু এখন যে শেয়ার মার্কেটিং লাইন নিয়ে এখন একটু করছে। ও আচ্ছা আচ্ছা, সে করুক, অসুবিধা নেই, করুক। নিজে যাতে খেলাধুলা না করে সেগুলো লক্ষ্য রাখবে। ওর একটু দারিদ্র যুগ চলছে, অর্থ কষ্ট হবে ভীষণ, নিজে যাতে খেলাধুলা না করে। আর অপরের কাজগুলো করুক, অসুবিধা নাই।
ওকে একটু রাহুর প্রতিকার করবা। রাহু বৃহস্পতি এক ঘরে বসে আছে, সেক্ষেত্রে তোমার কথাবার্তা একটু কম শুনছে, বুঝেছো? তুমি ডানে বললে বাইরে চলে যাচ্ছে, সেগুলো রাহুর থেকে হয়। রাহুর প্রতিকার করো। আর রাতের দিকে সবার উদ্দেশ্যে বলছি, রাতে আমার নাম নিজ দিয়ে বুকিং নাম্বার আছে, বুকিং নাম্বার, এই নাম্বারটা সেভ করে নাও। রাতের দিকে আলোচনা হবে, কি কি লাগবে ছেলের বলে দেবো। রাহু বৃহস্পতির প্রতিকার দরকার। রাহু বৃহস্পতি একই গ্রহে অবস্থান করে, সেক্ষেত্রে বলা হচ্ছে গুরুচণ্ডাল, অর্থাৎ তোমার কথা বা ওর বাবার কথাও শুনছে না, বুঝেছো? ওর মতটাকে বেশি প্রাধান্য দিচ্ছে, গুরুত্ব দিচ্ছে, যাতে তোমাদের কথাবার্তা শুনে। কারণ সন্তান যদি পিতামাতার কথাবার্তা না শুনে, তাহলে সেই সন্তানের অধপতন হয়, সে তখন উচ্ছে যায়, অর্থাৎ সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয় না, সন্তান মানুষ হয় না। তো সেই কারণে যাতে বাবা মায়ের কথাবার্তা শুনে, সে ব্যবস্থাপত্র আমি করে দেবো। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারে একদম রাত 9:30 থেকে 11টা পর্যন্ত কথা বলার সুযোগ পাচ্ছে। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে। নমস্কার। হ্যাঁ, নমস্কার ম্যাডাম। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আচ্ছা, আমি বলছিলাম বেলেঘাটা থেকে। বলুন, কার জন্য জানবেন? আমার নিজের সম্বন্ধে একটু জানবো। আপনার নামটা বলুন। বিশ্বজিৎ জানা, ডেট অফ বার্থ? 3968। 3968। সময়? হ্যাঁ, সকাল 10টা 4। জন্মস্থান কোথায়? কলকাতা। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, যাচ্ছি তুলালগ্ন। আচ্ছা, সঙ্গে থাকবেন। অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? হ্যাঁ, মানে ছেলেবেলা অনুষ্ঠান ভালো লাগে, ওই জন্যই ফোন করলাম। ঠিক। হ্যাঁ, ধনুরাশি হয়েছে, ধনুরাশি তুলা লগ্ন। কি করেন আপনি এখন বর্তমানে? বর্তমানে ছোটখাটো কাজ করছি, কিন্তু বড় কাজে যখনই হাত দিতে যাচ্ছি তখন মানে সেই কাজটা শেষ মোমেন্টে দিয়ে হ্যাঁ, মঙ্গলটা খারাপ তো, যার জন্য কাজের মুহূর্তকালে, শেষ মুহূর্তকালে যে আটকে যাচ্ছেন, কাজটা সাকসেসফুল হচ্ছে না, কাজে বাধা আসছে। বাধা আসছে। মঙ্গল এবং শনি দুটো গ্রহ একেবারে দুর্বল, একেবারে নিচস্থ আপনার। মঙ্গল শনির প্রতিকার অবশ্যই করতে হবে। হাতে কি নীলা বা পলা আছে হাতে? না না স্যার, কিছু নেই। আর তাহলে একটু প্রতিকার করে নেবে, একটু প্রতিকারের দরকার আছে। আমার বুকিং নাম্বার আছে, এই নাম্বারটা ফোন করে নাও। বুকিং নাম্বারটা সেভ করে রাতের দিকে 10টা নাগাদ ফোন করবে। ফোন করলে কি কি লাগবে সব বলে দাও। মঙ্গল শনি তোমার ভীষণ খারাপ, যার জন্য অর্থ কষ্ট তুমি ভুগছো, শরীরটাও ভালো আছে না, মানসিক চাপ, উদ্বেগ সব। হ্যাঁ, সেটা দেখতে পাচ্ছি তো, ছক সবকিছু বলে দেয়, ছক মনের কথা বলে। তুমি কি অবস্থায় আছো, কি। হ্যাঁ, সেটাই, শনি মঙ্গল খারাপ। শনিতে কি করাচ্ছে? শনিতে ভাঙচুর করা, মঙ্গলে রক্তপাত করায়, রাহুতে প্রাণনাশ ঘটায়। সেই গ্রহগুলো তোমার দুর্বল আছে, যার জন্য সমস্যাগুলো তোমার চলছে। আর যেগুলো সেগুলোকে বলবান করে দেবো। আমার বুকিং নাম্বার যাচ্ছে, দেখো, এই নাম্বারটা সেভ করে নাও। সেভ করে রাতের দিকে সকালের দিকে ফোন করে নিও। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একদম শেষ মুহূর্তে রয়েছি আমরা। আরো একবার ফোন নাম্বারটা শেয়ার করব আপনাদের সঙ্গে। 9831482676 না। যাওয়ার বেলাও একজন বন্ধু রয়েছেন। হ্যাঁ, বলুন, কোথা থেকে বলছেন? আমি একটু জানতে চাইছি। হ্যাঁ, বলুন, আপনার ডেট অফ বার্থ? 27 সেপ্টেম্বর 1967। আচ্ছা, সময়? সময় 5টা 15, ভোর 5টা 15 থেকে 5টা 30-এর মধ্যে। আচ্ছা, জন্মস্থান কোথায়? বীরভূম, এই শিউড়ি, রায়নগর। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকুন। আচ্ছা শিওর। হ্যাঁ, বুধবার ছিল। বুধবার নয়, বৃহস্পতিবার ছিল। ওই তো বুধবার কে রাতে বেলা তো, বুধের পরে বৃহস্পতিবার রয়েছে। 5:30টার পরে দিন চেঞ্জ হয়। বুধের পরে বৃহস্পতি 12টার থেকে শুরু হয়, তোমার সূর্য উদয় হয়নি তখন। তো যাই হোক, তোমার মিথুন রাশি হয়েছে, মিথুন রাশি কন্যা লগ্ন। আচ্ছা, বুঝেছো? কি জানতে চাও এখন বর্তমানে? 27 সেপ্টেম্বর বলেছি। হ্যাঁ, 27 সেপ্টেম্বর তো, 27 সেপ্টেম্বর 1967। হ্যাঁ, 1967। হ্যাঁ, ওটাই তো। 67। আপনার স্পেসিফিক প্রশ্ন বলুন। সময় একদম নেই। মানে আমার ধরুন শারীরিক আর্থিক ব্যাপারটা যদি একটু খালি শারীরিকটাই আমরা দেখে নিচ্ছি, কারণ সময় একদম নেই। হ্যাঁ, তুমি আমার বুকিং নাম্বার, নিজে একটা বুকিং নাম্বার আছে, নাম্বারটা সেভ করো, 9831। এই নাম্বারটা সেভ করো। একদমই তাই। হাতে আর সময় নেই, সময় জানান দিয়ে এই দিয়েছে। নাম্বারটা সেভ করো, সেভ করো। 9831482676 এই নাম্বারে ফোন করুন। যার যা প্রশ্ন রয়েছে অতি অবশ্যই তার সমাধান রয়েছে। হ্যাঁ, যারা ফোন পেয়েছেন ভালো, যারা পাননি আমার বুকিং নাম্বারে ফোন করবেন। রাতের দিকে সবার সঙ্গে আন্তরিকতা নিয়ে কথা বলি। একদমই তাই। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। সকালে ভালো, সবার মঙ্গলে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।